হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি এসেছি চট্টগ্রাম বাঁশখালীতে অবস্থিত ঋষিধাম কুম্ভ মেলায়। দেখো এখানে কত মানুষের ঢল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই কুম্ভ মেলায় আসেন অনেক দূর দূরান্ত থেকে, এবং অন্য দেশ থেকেও এই কুম্ভ মেলায় মানুষের আগমন ঘটে। এই মেলাটি শুরু হয় 9 মাঘ থেকে আর থাকবে 11 মাঘ পর্যন্ত, ইংরাজি 23 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। যারা এখনও এই মেলায় যাওয়া হয়নি তারা গিয়ে ঘুরে আসতে পারেন। দেখুন অনেক সুন্দর এই ঋষিধাম এই কুম্ভ মেলাটা। আমি এই কুম্ভ মেলা গিয়ে অবাক হলাম যে এত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ এখানে এসে শুধু আনন্দ নয়, শুধু মেলার আনন্দটাই নয়, মানুষের বিশ্বাস এই মেলাটা। দেখুন কত লক্ষ লক্ষ মানুষ এই মেলায় এসে উপস্থিত হয়েছে, হরিনাম শুনছে। এই কুম্ভ মেলাটা সারাদিন ব্যাপী চলে, সারা রাত ব্যাপী চলে। পৌরাণিক কাহিনী অনুসারে আমরা জানি সমুদ্র মন্থনের সময় যখন অমৃত কলস, তখন দেবদেবী অসুরদের মধ্যে এক বিশাল যুদ্ধ শুরু হয়। এই সময় তখন ভগবান বিষ্ণুর বাহন ঘোড়ক এই অমৃতের কলসটা নিয়ে যাওয়ার সময় 4 ফোঁটা অমৃত নিচে পড়ে যায়। এই 4টি পবিত্র স্থানে পর্যায়ক্রমে 12 বছর অত্যন্ত সুন্দর উচ্ছৃঙ্খলভাবে সফলভাবে এই কুম্ভমেলাটা অনুষ্ঠিত হয়। এই কুম্ভমেলায় প্রাণকেন্দ্র হলেন ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা ঋষিরা এবং মানুষ, যারা এই কুম্ভমেলায় এসে তাদের মনের আশা এবং জল্পনা পূর্ণ করে থাকেন। তাদের বিশ্বাস তাদের একদিন এই মনের আশা এবং জল্পনা তাদের পূর্ণ হবে। দেখুন কত মানুষ এখানে আজ কতদিন ধরে পড়ে আছে, কেউ হরিনাম শুনছে শুয়ে শুয়ে। দেখুন এখানে মানুষের কোনো অভাব নেই। আমরা দেখে অবাক হলাম, আমার এত মানুষের ভিড়। আমি এখানে এটা বর্তমানে 22তম অনুষ্ঠান। আমার সাথে ছিল আমার দিদা, আমার মাসি। আমার আসার উদ্দেশ্য হলো চট্টগ্রাম বা কুম্ভ মেলায় আসবো ভাবি নাই, এত মানুষের ভিড় বা ভগবানের দর্শন দেব কখনো ভাবা হয়নি। সত্যি আমি অনেক আনন্দিত আজ আমি কুম্ভ মেলায় এসে যা দেখলাম আমার অবাক করা বিষয়। তারপর আমি অবশেষে দেখতে পেলাম এক জগন্নাথের বিগ্রহ, যেখানে ঋষিরা এবং অনেক মানুষ মহিলারা তারা বসে আছে। কত মানুষ এখানে তাদের আর্থিক অনুষ্ঠানের জন্য বসে আছে। তারপরে আমরা যাচ্ছি আরেকটা মন্দিরে। এই যে এটা হচ্ছে এখানের অফিস, পাশেই চলে মহোৎসব শোনার জন্য অনেক মানুষের ঢল বা বসে আছে তারা। এখানে অনেক মানুষ আজ অনেক দিন ধরে এখানেই থেকে যাচ্ছে, এখানেই প্রসাদ খাচ্ছে। তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে, এখানে থেকে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি আরেকটা মন্দিরে দর্শন করার জন্য। মানুষের ভিড়ের কারণে আমরা যেতে একটু কষ্ট হচ্ছে, কষ্ট হওয়ারই কথা, কারণ এটা একটা যে সে মেলা নয়, এটা একটা বিশাল বড় ঋষিধাম মেলা, যেখানে মানুষের ভিড় তো হবেই। আমি এই মন্দিরের ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে প্রণাম করলাম ভগবানের কাছে। অবশেষে ভগবানের দর্শনই পেলাম। দেখুন কত মানুষ এই ভগবানের দর্শন নিচ্ছে। তারপর আমরা এবার চলে গেলাম এক কুয়া উপলক্ষে, যেখানে ভগবান বিষ্ণু শুয়ে আছে। দেখুন উপরে দিয়ে কত সুন্দর একটা হনুমানের বিগ্রহ। ওই যে দেখুন আপনি দেখতে পাচ্ছেন ভগবান বিষ্ণু এবং তার সহধর্মিণী শ্রী লক্ষ্মী শুয়ে আছে পুকুরে।
আমি যতটুকু জানি, আমার ধারণা অনুযায়ী যতটুকু জানা আছে, এই কুম্ভমেলায় মূল আদর্শ রহস্য হলো স্থায়ী স্থান বা রাজকীয় স্থান। অনেক মানুষ অনেক জায়গা থেকে এসে এই দিনের বেলায় স্নান করে থাকেন এই বড় 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 পুকুরগুলোতে, যেখানে অবস্থিত ছিল ভগবান বিষ্ণু। আমি আপনাদেরকে আরও কিছু বড় পুকুরগুলো দেখাতে পারলাম না, যা ছিল বন্ধ। আমি রাতে আসার কারণে এই কুয়োগুলোতে মানুষের ভিড় দেখাতে পারলাম না। আপনারা চাইলে দিনে এসে ঘুরে যেতে পারেন এই কুম্ভ মেলার আসল সৌন্দর্য এই দিনে, যেখানে মানুষের আরও লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে আসে এই মেলাতে। সত্যি বলতে আমার থেকে এই কুম্ভ মেলায় এসে সত্যি অনেক ভালোই লাগলো, যা বলার মতো নয়। এখানে দেখেন কত মানুষে এসে তাদের মনের জল্পনা কল্পনা সব ছেড়ে এই হরিনাম শুনছে। সত্যি কতই যে ভালো লাগলো এখানে এসে। দেখুন তার পাশে অনেক বিগ্রহ, যেখানে রয়েছে মা মনসার বিগ্রহ, কালীর বিগ্রহ, দুর্গার বিগ্রহ, যা বিভিন্ন রকমের বিগ্রহ এখানে উপস্থিত রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি থেকে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এখনও ঋষিধামের কুম্ভ মেলা সম্পর্কে কিছু জানি না। যা জেনেছি তা আপনাদের মাঝে শেয়ার করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।